গল্পের শুরুতেই আমরা দেখতে পারি একটি মেয়েকে যার নাম অ্যানি ছিল। তাকে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায় এবং তাকে দেখে মনে হচ্ছিল যে সে কিছু একটা জিনিসকে দেখে খুবই ভয় পেয়ে আছে। এরপর সে দৌড়ে ঘরে ঢুকে যায়। তাকে এই অবস্থায় দেখে অ্যানির বাবা অ্যানিকে জিজ্ঞেস করে যে কি হলো, সবকিছু ঠিক আছে তো। কিন্তু অ্যানি তার বাবাকে কিছুই জবাব দিল না এবং এরপরেই দেখানো হয় সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে তার গাড়ি করে বেরিয়ে গেল। এরপরে আমরা দেখতে পারি অ্যানি গাড়ি নিয়ে একটি বিচে এসেছিল এবং সে তার মা বাবাকে ফোন করে বলে যে আমি তোমাদের খুব ভালোবাসি। এরপরেই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি যে অ্যানি মারা গেছে আর তাকে হয়তো সেই মেরেছে যাকে ভয় পেয়ে অ্যানি পালিয়ে বেড়াচ্ছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি দুজন মেয়েকে যাদের নাম জ্যা আর কেলি ছিল এবং তারা দুজন বোন ছিল। জ্যা তখন সুইমিং পুলে চান করছিল এবং কেলি তখন তাকে সেই নতুন ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে যার সাথে জ্যায়ের সম্পর্ক চলছিল। আর তখনই আমরা এটাও জানতে পারি যে সেই দিন রাতে তারা সিনেমা দেখতে যাবে। এর পরের সিনে আমরা জ্যায়কে তার দুই বন্ধুর কাছে দেখতে পারি যাদের নাম পল আর ইয়ারা ছিল এবং তারা জ্যায়ের বেস্ট ফ্রেন্ডস ছিল। এরপরে দেখা যায় জ্যায় সেই ডেটে যাওয়ার জন্য তৈরি হয় এবং তারপর সে তার নতুন বয়ফ্রেন্ড হিউ এর সাথে একটি থিয়েটারে যায়। সেখানে হিউ একটি মেয়েকে দেখতে পারে এবং জ্যায়কে জিজ্ঞেস করে যে তুমি কি সেই মেয়েটাকে দেখতে পারছো, কিন্তু জ্যায় বলে যে না, সেখানে তো কেউ নেই। এবং সেইটা শুনেই হিউ খুব ঘাবড়ে যায়, যেন সে কোনো খুব বড় বিপদের মধ্যে রয়েছে। আর সেই কারণেই হিউ জেকে সেই থিয়েটারের থেকে বাইরে নিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখতে পারি তারা দুজন একটি রেস্টুরেন্টে গেছিল এবং সেখানে একটি অদ্ভুত ধরনের লোক হিউয়ের দিকে তাকিয়েছিল এবং তার দিকে ক্রমশ এগোচ্ছিল। পরের দিন জের বোন কেলি তাকে জিজ্ঞেস করে যে তোমাদের ডেট কেমন ছিল, এবং জে বলে যে খুব একটা ভালো ছিল না, কারণ হিউ একটি অদ্ভুত ধরনের আচরণ করছিল। এরপরে দেখানো হয় যে জে আর হিউ আর একবার দেখা করেছে এবং সেখানে জে হিউকে কিস করছে এবং তারপরেই তারা গাড়িতে ঢুকে পড়ে এবং সেখানেই তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সেই মুহূর্তের পরেই আমরা দেখতে পারি যে হিউ জ্যায়কে অজ্ঞান করে দেয়। আর যখন জ্যায়ের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি শুনশান জায়গাতে খুঁজে পায়। আর তখনই হিউ তার নিজের একটি রহস্যের উদ্ঘাটন করে আর সে বলে যে আমার পিছনে একটা অস্তিত্বশীল বস্তু রয়েছে, অর্থাৎ একটা এন্টিটি রয়েছে যে আমাকে মারতে চায়। আর এই সব আমার সাথে তবে থেকে ঘটছিল যবে থেকে আমি একটি মেয়ের সাথে সেক্স করেছি, আর আমি বাঁচবার জন্য তোমার সাথে সেক্স করেছি যাতে সেই এন্টিটিটা এবার আমার পিছু ছেড়ে তোমার পিছু নেয়। হিউ এটাও বলে যে সেই এন্টিটিটা যদি তোমাকে মেরে ফেলতে সক্ষম হয় তাহলে সে আবার আমার পিছনে চলে আসবে, আর তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমাকে অন্য কারোর সাথে সেক্স করতে হবে যাতে সেই এন্টিটিটা তোমার পিছু ছেড়ে তার পিছু নেয়। এবং তখনই হিউ বলে যে সেই এন্টিটিটা এইখানেও চলে এসেছে এবং সেও নগ্ন অবস্থাতে ছিল এবং তখন যেও সেই এন্টিটিটাকে দেখতে পারছিল। এর মানে হিউ এর সেই অভিশাপটা জের ওপর ট্রান্সফার হয়ে গেছে। আর তখনই হিউ বলে যে এই এন্টিটিটার ধীর গতি হতে পারে কিন্তু সে বোকা নয়, তাই নিজের খেয়াল রেখো। এরপরে দেখা যায় যে হিউ জেকে তার গাড়ি করে তার বাড়ির সামনে ফেলে চলে যায়। এর পরের সিনেই দেখা যায় যে জের বন্ধু এবং কেলি পুলিশকে খবর দেয় আর তখনই জানা যায় যে তাকে ডেট করার আগে হিউকে এই শহরে কোথাও দেখা যায়নি, আর সেই কারণেই পুলিশ জের খুব একটা সাহায্য করে উঠতে পারেনি। সেই ঘটনাটার পর থেকেই যে সারাদিন খুব মনমরা হয়ে থাকতো। এরপরে সে একদিন নিজের ওয়াশরুমে ছিল এবং তখনই হঠাৎ করে জানলার সাথে একটা বল এসে লাগে। তখনই সে বাইরে দেখে কিন্তু সেখানে একটি বল ছাড়া যে আর কাউকেই দেখতে পায় না। কিন্তু আমরা একটি লাল জামা পরে থাকা ব্যক্তিকে দেখতে পাই যে সেই জানলা দিয়ে উকি মারছিল। এবার কিছুদিন পরে দেখানো হয় যে নিজের কলেজে গেছে এবং তখনই সে খেয়াল করে যে একটি অদ্ভুত বুড়ি মহিলা তার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আর যে তখন বুঝতে পারে যে হিউ যেই এন্টিটিটার কথা বলছিল সেই এন্টিটিটাই ওই বুড়ি মহিলার রূপ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এরপরেই জয় নিজের ক্লাস ছেড়ে তার বন্ধু পল এবং তার বোন কেলির কাছে এসে পৌঁছায় এবং তাদেরকে বলে যে তার পিছনে একটা এন্টিটি পড়ে আছে যে তাকে মেরে ফেলতে চায়। আর এই সব তবে থেকে শুরু হয়েছে যবে থেকে সে হিউ এর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু সেখানে তারা জয়ের কথা বিশ্বাস করেনি আর তারা বলে যে এইগুলো শুধুমাত্র জয়ের ভুল ভাবনা। কিন্তু জেকে সান্ত্বনা দেওয়ার জন্য পল তখন বলে যে যদি তুমি চাও তাহলে আমি তোমার বাড়িতে থাকতে পারি। এরপরে রাত্রে দেখা যায় যে জের ঘুম আসছিল না, কারণ সে সেই বিষয়টা নিয়ে খুবই ভয় পেয়েছিল। সে নিচে নেমে আসে এবং নিচে এসে দেখে যে পল টিভি দেখছে, আর সেখানেই আমরা জানতে পারি যে পল জের অনেক পুরনো বন্ধু
আর জের প্রথম কিস পলের সাথেই হয়েছিল। এবং তখনই যে একটি আওয়াজ শুনে খুবই ভয় পেয়ে যায়। তখনই পল সেই বিষয়টা দেখতে যায় এবং ফিরে এসে বলে যে সেখানে কেউই নেই, শুধুমাত্র কেউ কাঁচটা ভেঙে দিয়েছে। এরপর জে রান্নাঘরে যায় এবং সে গিয়ে দেখে যে সেখানে সেই এন্টিটিটাই ছিল এবং সে তার জামা কাপড়েই মূত্র ত্যাগ করছিল এবং তাকে ভীষণ নোংরা দেখতে ছিল। আর সে জেকে মারার জন্য ক্রমশ এগিয়ে আসছিল। সেটাকে দেখে জে খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে নিজেকে একটি ঘরের মধ্যে বন্ধ করে নেয়। এবং তখনই পল আর ইয়ারা জের চেঁচানো শুনে তার ঘরে দৌড়ে আসে এবং তখনই জে বলে যে এই বাড়িতে কেউ একজন আছে যে আমায় মারতে চায়, আমি তাকে নিজের চোখে দেখেছি। কিন্তু পল আর ইয়ারা বলে যে এখানে কেউ নেই, বেকার বেকার ভয় পাচ্ছ। তখনই যে একটি লম্বা লোককে দেখতে পায় যে আসলে সেই এন্টিটিটাই ছিল যে বিভিন্ন রূপ নিয়ে তাকে মারতে আসছিল। কিন্তু তখনই যে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর পালিয়ে একটা পার্কে চলে আসে। আর এবার জ্যায় বুঝে যায় যে হিউ তাকে যা যা বলেছিল তা সবকিছু সত্যি এবং তাকে যদি সেই এন্টিটিটার থেকে বাঁচতে হয় তাহলে তাকে পালিয়ে বেড়াতে হবে তার থেকে। তার কিছুক্ষণ পর জয়ের বন্ধুরা সেখানে চলে আসে আর তারপরেই আমরা দেখতে পারি যে তার প্রতিবেশী গ্রেগ সেখানে বেরিয়ে আসে এবং তাদের সমস্যার কথা জিজ্ঞেস করে। আর তারপরেই যে সব কিছু খুলে বলে যে তার সাথে কি কি ঘটছিল এবং কেন ঘটছিল। আর যে তখন বলে যে আমাকে এবার ওই হিউ নামের ছেলেটাকে খুঁজতেই হবে যার কারণে আমার সাথে এইসব ঘটছে। আর এরপরেই তারা সবাই গ্রেগের গাড়ি করে হিউকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা হিউয়ের সেই ঠিকানাতে পৌঁছালো কিন্তু সেই বাড়িটা পুরোপুরি ফাঁকা ছিল, কারণ হিউ জেকে নিজের ব্যাপারে যা যা বলেছে তার আইডেন্টিটি, তার অ্যাড্রেস, তার সবকিছু মিথ্যে ছিল। সে শুধু নিজের অভিশাপটা অন্য কারোর ওপর ট্রান্সফার করতে চাইছিল, যেটা সে জয়ের ওপর করে দিয়েছিল এবং এইটাই শুধুমাত্র তার উদ্দেশ্য ছিল। কিন্তু তারা গোটা বাড়িটা অনুসন্ধান করে এবং তখনই তারা একটি ছবি পায় যেটার মাধ্যমে তারা হিউয়ের স্কুলের ব্যাপারে জানতে পারে। আর তারা সবাই সোজা সেই স্কুলে গিয়ে হাজির হয় আর সেখানে তারা তার ব্যাপারে খোঁজ করে এবং তখনই তারা জানতে পারে যে আসলে হিউয়ের নাম জেফ ছিল। এর পরের সিনেই আমরা দেখতে পারি যে তারা জেফের বাড়ি পৌঁছে গেছিল এবং সেখানে গিয়ে যে তার নিজের সমস্ত সমস্যার ব্যাপারে তাকে খুলে বলে। আর জেফ তখন বলে যে সেই এন্টিটিটা ততক্ষণ তোমার পিছন ছাড়বে না যতক্ষণ না তুমি অন্য কারোর সাথে সেক্স করছো। আর শুধুমাত্র এই কারণে আমি তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি আর তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছি, যাতে আমার ওপরে যেই অভিশাপটা ছিল সেটা তোমার ওপর চলে যায়। আর সেই এন্টিটিটার এমনই শক্তি ছিল যে সে যখন খুশি যার তার রূপ নিয়ে নিতে পারে। আর জেফ এটাও বলে যে যদি তুমি মারা যাও তাহলে সেই এন্টিটিটা আমার কাছে আবার ফেরত চলে আসবে এবং তার মানে যদি যে মারা যায় তাহলে সেই অভিশাপটা আবার জেফের কাছে ফেরত চলে আসবে আর আবার সেই এন্টিটিটা জেফের পিছু নিয়ে নেবে। আর তারপরেই জের বন্ধুরা তাকে সেই এন্টিটিটার হাত থেকে বাঁচানোর জন্য একটি দূরে বিচে চলে আসে, যেখানে গ্রেগ জেকে গুলি চালানো শেখায়। কিন্তু তার কিছুক্ষণ পরেই সেখানেও সেই এন্টিটিটি চলে আসে। আর যেহেতু সেই এন্টিটিটাকে শুধুমাত্র জেই দেখতে পাবে, সেই কারণে সেখানে আর কেউ সেই এন্টিটিটাকে দেখতে পায় না। এরপরেই সেই এন্টিটিটি জের চুল টেনে ধরে এবং সেইটা দেখেই জের বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখন সেই এন্টিটিটি তাদের ওপরেও আক্রমণ করে দেয় এবং তখনই তারা কোনো রকম বোট হাউসের ভেতরে এসে ঢোকে এবং জে সেই এন্টিটিটাকে গুলি করে মারার চেষ্টা করে। কিন্তু সেই এন্টিটিটাকে কোনোভাবেই মারা যাচ্ছিল না, কারণ তাকে মারা সম্ভব নয়। আর তখনই জে ভয় পেয়ে দরজাটাকে বন্ধ করে দেয়। কিন্তু তখনই দরজাটা আচমকা ভেঙে যায় এবং গ্রেগ সেখানে এসে বলে যে এখানে কেউ নেই। কিন্তু তারপরেই জে সেখানে একটি ভয়ঙ্কর এন্টিটিকে দেখতে পায় এবং সে সেখান থেকে ভয় পেয়ে গ্রেগের গাড়ি নিয়ে একাই পালিয়ে যায়। কিন্তু তার বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করে আর সেই এন্টিটিটাও তার পিছু নিয়ে নিয়েছিল। কিন্তু তাদের কথায় যে কান না দিয়ে সেখান থেকে পালাতে থাকে এবং পালাতে পালাতে তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনেই আমরা দেখতে পারি যে একটি হসপিটালে রয়েছে, যেখানে গ্রেগ তার সাথে শারীরিক সম্পর্ক গড়ার কথা ভাবছিল, কারণ সে জের মন থেকে ওই ভুল ভাবনাটাকে কাটাতে চাইছিল এবং বোঝাতে চাইছিল যে তার পিছনে কোনো এন্টিটি নেই এবং গ্রেগ জেকে বুঝিয়ে তার সাথে সেক্স করে। এরপর থেকেই জে কিছুদিন ধরে আর সেই এন্টিটিটাকে দেখতে পাচ্ছিল না আর সে ভাবলো যে এবার হয়তো সেই এন্টিটিটা তার পিছু ছেড়েছে, কিন্তু সারাক্ষণ সে সেই এন্টিটিটার কথা ভেবে ভয় পেয়ে থাকতো। তারপরেই দেখানো হয় যে জের বন্ধুরা গ্রেগকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো এন্টিটি দেখতে পেলে? তখনই গ্রেগ বলে যে না, আমি এখনো অবধি কোনো এন্টিটি দেখতে পাইনি। এরপরে দেখানো হয় রাত্রিবেলা যে রাস্তায় গ্রেগকে দেখতে পেল
কিন্তু তখন সে তাকে দেখে বুঝে গেল যে আসলে সেটা গ্রেগ নয়, বরং সেই এন্টিটিটা ছিল যে গ্রেগকে মারতে যাচ্ছিল। সেই এন্টিটিটি গ্রেগের দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু খুলতে না পেরে তার বাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়লো। আর এইটা দেখেই যে খুবই ঘাবড়ে যায় এবং দৌড়ে গ্রেগের বাড়ির দিকে যায়। সেও গ্রেগের দরজাটাকে খোলার চেষ্টা করলো, কিন্তু সে খুলতে পারলো না। তখন যেও সেই ভাঙা জানলাটা দিয়ে ভেতরে প্রবেশ করলো এবং ভেতরে গিয়ে দেখলো সেই এন্টিটিটা এবার গ্রেগের মায়ের রূপ নিয়ে নিয়েছে এবং সে দরজার সামনে দাঁড়িয়ে গ্রেগকে ডাকছিল। কিন্তু যে চেঁচিয়ে চেঁচিয়ে গ্রেগকে বারণ করে দরজা খোলার জন্য এবং বলে যে তুমি যদি দরজা খোলো তুমি মারা পড়ে যাবে। কিন্তু গ্রেগ কিছুই বুঝে উঠতে পারে না এবং সে দরজাটা খুলে দেয়। আর তখনই সেই এন্টিটিটি তাকে মেরে ফেলে। আর এবার সেই এন্টিটিটি আবার জের পিছু নিয়েছে। এর পরের সিনে আমরা জেকে একটি বিচে দেখতে পারি, যেখানে সে দূরে একটি নৌকার দিকে তাকিয়েছিল। হয়তো সে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে সেই অভিশাপটি তাদের ওপর দিতে চেয়েছিল, কিন্তু সে এমনটা করে না। এরপর জেকে আমরা আবার একটি ঘরে দেখতে পারি, যেখানে তার সামনে পলও ছিল। আর যেহেতু পল জেকে পছন্দ করত, তাই জন্য সে তাকে সাহায্য করতে চাইছিল। আর সে বলে যে আমরা সেই এন্টিটিটাকে মারতে পারবো। আর এরপরেই তারা তাদের স্কুলের সুইমিং পুলের সামনে যায়, যেখানে সেই পুলের চারিপাশে তারা ইলেকট্রিকের জিনিসপত্র ছড়িয়ে দেয়, যাতে সেই এন্টিটিটি জের পিছনে এলেই তাকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলতে পারে। আর এরপরেই জে জলের মধ্যে নামে এবং সেই এন্টিটিটার অপেক্ষা করতে থাকে। তার কিছুক্ষণ পরেই সেখানে সেই এন্টিটিটি চলে আসে, কিন্তু সে জলে নামে না, বরং সেই পুলের ধারে রাখা কারেন্টের জিনিসপত্রগুলোকে জের দিকে ছুঁড়ে মারতে থাকে। এবং সেটা দেখেই জয়ের বন্ধুরা তাকে সাহায্য করার জন্য জয়ের বলে দেওয়া জায়গাতে একটি কাপড় ছুঁড়ে দেয়। আর তারপরেই তারা সকলে সেই এন্টিটিটাকে দেখতে পাচ্ছিল। আর পল সেই এন্টিটিটাকে গুলি করে মেরে ফেলে। আর তার ফলে সেই এন্টিটিটি জলে গিয়ে পড়ে এবং সেখানে গিয়ে সে জের পাটা ধরে নেয়। তখনই পল আবার সেই এন্টিটিটির মাথায় একটি গুলি মারে। আর তখনই সে জের পাটা ছেড়ে দেয়। আর তারা সকলে জেকে সেই পুল থেকে বার করে নেয়। কিছুক্ষণ পরে যে যখন সেই পুলের দিকে দেখলো, তখন সেখানে সেই এন্টিটিটি ছিল না। আর সেই পুলের জলটা পুরো রক্তে লাল হয়ে গেছিল। আর যেহেতু তাদের এই প্ল্যানটা সক্ষম হয়নি, সেই কারণে পল তখন জেকে বলে যে আমি তোমার সঙ্গে সেক্স করব এবং তারপরেই সেই এন্টিটিটি আমার পিছনে আসবে। আর পল এসব এই কারণেই করতে চায় কারণ সে জেকে ভালোবাসে এবং তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চায়। এবং এরপরেই তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, যার ফলে এবার সেই অভিশাপটা জের ওপর থেকে উঠে পলের ওপর এসে পড়ে। আর এরপর থেকে দেখা যায় যে পলও এবার থেকে ভয় পেয়েছিল, কিন্তু সে তখনও অবধি কোনো এন্টিটিকে চোখে দেখতে পায়নি। এরপরে দেখানো হয় যে পলকে জিজ্ঞেস করছে যে তুমি কি এন্টিটিটা দেখতে পেলে? পল তখন উত্তর দেয় যে না, এখনো অবধি আমি দেখতে পাইনি। কিন্তু তখনই আমরা দেখতে পারি যে সেই এন্টিটিটি তাদের পিছনেই আসছিল এবং এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়।